শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল সকলকে। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 6:30, আর আমি দেখো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু সংসারের কাজবাজ করতে শুরু করে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু পারফেক্ট নই, তবে ঘরকন্না বটে। ঘরের কাজগুলো করতে ভীষণই ভালো লাগে। ঘর বাড়ি গোছাতে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি রাখতে ভীষণই পছন্দ করি। আর তার সঙ্গে রান্না, ছেলে মেয়েদেরকে সামলানো, ঘরের কোনায় কোনায় প্রত্যেকটা জায়গায় আমি গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন রাখতে খুব পছন্দ করি। আর আজকে তোমরা আমার এই ভিডিওতে সেটাই দেখতে পাবে। আর আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে বলবো একটা কথাই, তোমরা প্রত্যেকে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারে। তো বন্ধুরা, আশিবাসী সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে। আর তোমরা তো কিছু কাজ দেখতে পেলে অন ক্যামেরায়, আর কিছু কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি রান্নাবান্নার দিকে। এখন কিন্তু এই যে কাবলি ছোলা মশলা দিয়ে করে নেব, আর তার সঙ্গে থাকবে লুচি। আর আমার ছেলে বায়না করেছে ওই স্কুলে কাবলি ছোলার তরকারিটা নিয়ে যাবে, আর তার সঙ্গে কিছু লুচি নিয়ে যাবে। আর আমি এই যে আলুগুলো এখন কেটে নেব। আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েই সবজি কাটতে বেশি পছন্দ করি। তাতে কি হয়, সময়টাও নষ্ট হয় না, আর এর মধ্যে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করেও নেওয়া যায়। মানে 1 মিনিট সময় পেলে সেটাও কিন্তু এখন আমার মতো এই যে ছোট ইউটিউবারের ভীষণ দাম হয়েছে 1 মিনিট সময়েরও। কেননা সময়ের বড় প্রয়োজন এখন আমার। আর কেন কথাটা বললাম, 1 মিনিট সময় যদি আমি এখান থেকে বের করতে পারি, তাহলে আমি আমার বন্ধুদের ভিডিওগুলো দেখতে পারবো। কেননা বাচ্চা মেয়ে নিয়ে সংসার সামলিয়ে প্রচুর পরিমাণে কষ্ট হয় গো। প্রত্যেকের ভিডিও দেখা, প্রত্যেকের মানে তারপর নিজেকে ভিডিও এডিট করা, তারপরে আরও অন্যান্য অনেক কাজ থাকে। তোমরা যারা ভিডিও করো তারা তো প্রত্যেকেই জানো। তারপরে যাই হোক, এই যে আলুগুলো কাটতে কাটতে যেটা তোমাদেরকে বলবো, সেটা আমি এই যে অনেকটা পিছনেই বলছি। আলুগুলো তো কাটলাম, তোমরা তো দেখলে। আলুগুলো না কালকে বাজারের থেকে প্রায় 2 কিলো আলু এনেছিল, তার মধ্যে প্রায় 500 আলুই নষ্ট। আর আজকেও দেখো সকালবেলা আলু কাটতে বসে দেখি এখনও একটা আলু আমাকে ফেলতে হলো। আর এখন তো বাজারের সবজির দাম পুরো আগুন ছোঁয়া, মানে আকাশ ছোঁয়া যাকে বলে। কেননা বাইরে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে কিন্তু সবজি নষ্ট হয়ে গেছে। আর কৃষকদের কিন্তু মাথায় হাত, তার সঙ্গে আমাদের মতো পাবলিকদেরও মাথায় হাত। কেননা এখন বাজারে সবজির দাম প্রচুর প্রচুর পরিমাণে। তবে আমরা কিন্তু কদিন ধরে বেশ ঠকছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এর আগের দিনও কিছুটা আলু এনে এরকম নষ্ট বেরিয়েছে, আজও নষ্ট বেরিয়েছে। তাই তোমাদেরকে বলতে বাধ্য হলাম। আমি না প্রচুর পরিমাণে ঠগি, জানো তো। আমার ভাগ্যটাই খারাপ। তবে জানি না কবে ভগবান সুদিন দেখাবে। এইভাবে একটু একটু করে কিন্তু আমি প্রতিনিয়তই ঠকে যাচ্ছি। এর আগের দিন কি হয়েছে জানো? 1 প্যাকেট চিড়ে ভাজি এনেছিল। আমি খুব পছন্দ করি চিড়ে ভাজা খেতে। এখন তোমাদের দাদাভাইকে বলেছে 1 প্যাকেট চিড়ে ভাজি আনতে। বাবু নিয়েও এসেছে বাড়িতে চিড়ে ভাজি, কিন্তু চিড়ে ভাজিটা না প্যাকেটটা ছিদ্র ছিল। আর তার ফলে চিড়েগুলো সমস্তটাই কিন্তু নরম হয়ে গেছে। আর আমার একটা অভ্যাস কি, আমি কোনো জিনিস নরম খেতে পারি না। আমি যেই নরমের কথা বলছি, তোমরা কি বুঝতে পারছো কি না জানি না। ওই যে মুড়ি যেটা ভাজার পরে যেটা মানে মচমচে থাকে না, সেই ব্যাপারটা। আর যেটা ওই যে নরম হয়ে যায়, মানে আলগা জায়গা থাকলে, সেই নরমটার কথাই বলছি।
আমি খেতে পারি না এইভাবে মানে নরম হয়ে গেলে। যেমন মুড়ি, তারপরে মানে অন্যান্য যে সমস্ত জিনিসই একটু কড়া ভাজা থাকে সেগুলো যদি মানে নরম হয়ে যায় আমি একদমই খেতে পারি না, আমার ভালো লাগে না, আমি একদমই মুখে তুলতেই পারি না। আমার ওই জন্য আমি মুড়িও যদি নরম হয়ে যায় না, আমি কড়াইতে করে ভেজে তারপরে কিন্তু খাই। তবে কপালটা বড্ডই খারাপ আমার, জানি না ঈশ্বর কবে আমাকে সুদিন দেখাবে। এইভাবেই আমার চলতে হচ্ছে আর এভাবেই চলছি। তবে যাই হোক, এই যে লুচিগুলো তো তৈরি করে নিয়েছি আর ছেলের টিফিনে দিয়েও দিয়েছি আর ছেলেকে এক পিস খাইয়ে দিয়েছি। আর এই যে যেই থালাটা দেখতে পেলে, এই থালাটা কিন্তু আমি নিচে কাকিমাদের দিয়ে আসবো আর এ ঘরে দিদিভাইদেরকেও দিয়েছি। আর কোনো জিনিস তৈরি করলে সবাইকে দিলে না ভীষণ ভীষণ ভালো লাগে, আমার দিয়ে ধুয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর এটা আমি ছোটোবেলা থেকে আমার মা কাকিমাদেরকেও দেখেছি কোনো জিনিস তৈরি করলে সবাইকে দিয়ে খাই, আমিও কিন্তু চেষ্টা করি সবাইকে দিয়ে একটু খেতে। তারপরে এই দেখো মেয়েটা বায়না করছে ফোনটা নেবে। তোমরা দেখো আমার মেয়ে ফোন দেখতে দেখতে ফোনটা যখন চলছে না আর রান্নাঘরে এসে কিন্তু কান্নাকাটি করছে। আর রান্নাঘরে একটু কাজ আছে সেটাই আমি করছি, যেহেতু রান্না বান্না করেছি থালা বাসনগুলো আছে সেগুলোই কিন্তু মাজতে হবে তাই গুছাচ্ছি। আর মেয়ে এসে খুব কান্না করছে আর ও কিন্তু আজ আমার সঙ্গে সঙ্গেই উঠেছে। তোমরা তো সকালবেলায় দিকে দেখেছো, কিন্তু আমার সঙ্গে সঙ্গেই উঠেছো। ওই আজকে প্রায় ওই 6:45টার সময় উঠে পড়েছে, উঠে এখন এই যে ফোনটা নিয়ে বসেছে। ফোন না কিছুতেই ছাড়তে চায় না, আর ফোন আমার দেখাতেও ভালো লাগে না, কিন্তু কি করব বলো, কিছুতেই এর ফোনের নিচে আমি কাটাতে পারছি না। এখন দেখো যেই বলেছি ঘরে যেতে, ঘরে এসে দেখো ফুলে ফুলে কান্না করছে। ফোন দেখতে হবে। আর দুষ্টুটা যেভাবে কান্না করে না, মায়া লাগে প্রচুর। তবে তারপরে আবার কোলে নিয়ে আদর করে অনেকটা সময় আদর করলাম, তারপরে চলে এসেছি উপরে। আর আজ কিন্তু সকালবেলা লুচি আর ওই যে কাবলি ছোলাটাই করেছি, আর কিছু করিনি। ভাত করব ভাবলাম, ওর বাবা মানে ছেলেকে বললাম, তা ছেলে বলল মা আমি এখন ভাত খাবো না, স্কুল থেকে এসেই খাবো, তুমি স্কুল থেকে আসার আগে আমার জন্য রান্না করে রাখবে। আর এইদিকে দেখো এই যে কালকের যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলোই কিন্তু এই যে কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছে। ওইদিকে জামা কাপড়গুলো কাচা দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলো চিকেন। আর আমি চিকেনটাকেও কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ঝটপট করে। আর এই যে এখন কিন্তু এই যে চিকেনটা মানে তোমাদের দাদাভাই নাড়াচাড়া দিচ্ছে, কেননা তার চিকেনের সঙ্গে আবার এনেছে অনেকগুলো চিংড়ি মাছ। এখন এই চিংড়ি মাছগুলো তো কাটতে অনেকটাই সময় লাগবে। অনেকে বলে চিংড়ি মাছ কাটতে একদমই সময় লাগে না, কিন্তু জানো তো বন্ধুরা, যারা এই চিংড়ি মাছের ভিতরের ওই রগটা না ফেলে তাদের সময় লাগে না, আর যারা কিন্তু ওই রগটা ফেলে দেয় তাদের কিন্তু অনেক সময় লাগে চিংড়ি মাছ কাটতে, কেননা ওই রগটা বের করতে কিন্তু অনেকটা সময় লাগে। তারপরে যাই হোক মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম, তারপরে এই যে ধুয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো ফ্রিজে রেখে দেবো। আর অনেকগুলোই মাছ হয়েছে, চিংড়ি মাছ তো আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব খুব পছন্দ করে, তাই যাই মাছটা আগে ফ্রিজে রেখে আসি। এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। প্রতিনিয়ত তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের ভালোবাসা আমার খুব খুব প্রয়োজন, তাই প্রত্যেকেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর তোমরা যদি আমার পাশে থাকো আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো 100% সত্যি কথা। তারপর যাই হোক, তারপরে কিন্তু অনেক কাজবাজ করেছিলাম, আমি সবটাই অফ ক্যামেরায় করে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আবারও সমস্ত কিছু করে আমি চলে গেছিলাম একেবারে স্নান করতে। আর ওদিকে কিন্তু আজকে দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এখন কিন্তু ওই 12টা মতো বাজে।
আর আমি এখন কিন্তু এই যে পুজোটা করে নিচ্ছি। শুভ বিকাল আমার প্রিয় বন্ধুরা, এই দেখো আবারও চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে বিকাল 3টার একটু বেশি, আর আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর ছেলে স্কুল থেকে আসার পরেই কিন্তু আমি ভাতটা এই যে রান্নাও করে নিয়েছি, মানে ভাতটা পরেই করেছিলাম, রান্নাবান্না তো 12টার দিকে হয়ে গেছিলো, আর 3টের দিকে কিন্তু ভাতগুলো করে নিয়েছিলাম। তারপরে যাই হোক, আমরা 3টের দিকে ভাতটা খেয়ে দিয়ে রেস্ট করেছিলাম। এখন কিন্তু সন্ধ্যা ওই 6টা 6:30 বাজে এখন। আর বিছানাটা দেখো কি হাল করেছে। সন্ধ্যার দিকে যেহেতু ওই 3টের পর থেকে আমরা বিছানায় গড়াগড়ি দিয়েছিলাম প্রত্যেকেই, আর বিছানাটা কিন্তু প্রচুর এলোমেলো হয়েছিল, তাই বিছানাটাকে এখন সুন্দর করে পেতে নিচ্ছি। আর এই দেখো, আর এই বেডশিটটা তো অনেক দিন হয়ে গেছে, ওই জন্য একটু কালারটাও ম্যাড়মেড়ে হয়ে গেছে। তা ভেবেছি দেখি আর একটা বিছনা চাদর আনতে হবে, তবে যে কবে আনবো জানি না। তারপরে এই দেখো বিছনা কাঁথাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছে। এখন বালিশগুলো ওদিকে রেখে দেবো। আর মাম্মাম কিন্তু এই সন্ধ্যা টাইমে ঘুমোচ্ছে, এখনও আমার মাম্মাম ঘুমোচ্ছে ও ঘরে। আর এই রুমটায় যে সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম। এখন এই যে বইয়ের টেবিলটা গোছাবো। আর বইয়ে দেখো কি ছিঁড়ি, ছেলেটাও না খুব এলোমেলো করে। আই কার্ডটা খুলে, মানে আই কার্ডটাও খুলে এখানে রেখেছে। আমি রাখি একটা জায়গায়, ও রাখে এখানে। তবে যাই হোক, কি করব, বাচ্চা মানুষ, আমাকেই এগুলো গুছিয়ে দিতে হয়, নাইলে হয় না। তারপরে এই দেখো এই যে পড়ার টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আজ না বিকালের দিকে বেশ বৃষ্টি হয়েছিল। সকালের দিকে তো একটু হালকা রোদ উঠেছিল, কিছু জামা কাপড় একটু শুকিয়েছিল। আর বিকালের দিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল জানো আমাদের এখানে। আর তার জন্যে কিন্তু জামা কাপড়গুলো সবই ভিজা রয়েছে। আর আমি তো স্নান করেছিলাম 12টার দিকে। এই যে কিছু জামা কাপড় কিন্তু শুকিয়েছে, আর কিছু জামা কাপড় ভিজা আছে। আর কালকে রোদ দেখে না আমি বিকালের দিকেই কিন্তু বিছনা চাদরটাকে কেচে দিয়েছিলাম। আর তার জন্য বিছনা চাদরটা হালকা একটু ভিজা ছিল, এখানে মেলে দিয়েছিলাম। তাই বিছনা চাদরটা দেখলাম বেশ জল টেনে গেছে, তাই বিছনা চাদরটাকে ঘরে রেখে দিয়ে আসলাম। আর এই যে যে ভিজা জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু এখান দিয়ে মেলে দেব। আর প্রিয় বন্ধুরা, তোমাদের কমেন্টের রিপ্লাই না আমি শুধু লাভ রিয়েটই দিচ্ছি। আমি সময় পাচ্ছি না সেইভাবে প্রত্যেকের ভিডিওতে, মানে কমেন্টগুলো তো করছো প্রত্যেকে, তা কমেন্টের তো রিপ্লাই দিতে হয়। রিপ্লাই দেওয়া এই এত কাজের মধ্যে একটু অসুবিধা হচ্ছে, তাই প্রত্যেকে মানিয়ে নিও। আর প্রত্যেকে কমেন্ট করো। আবারও বলছি, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। তোমাদের এই দিদি ভাইটা বোনটা যাই বলো, তোমরা প্রত্যেকে একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এইটুকুই বলার তোমাদের সবাইকে। তারপরে এখন না ছেলে আমাকে অনেকগুলো প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন মানে উত্তর দিতে চাচ্ছি না, কেননা বলছি তুই পড়, তোর প্রশ্নের উত্তর দিতে গেলে তোর বই পড়া হবে না। আর আমাকে এখন তোমার কোশ্চেন করতে হবে না, তুমি তোমার বইটা পড়ো। ও পড়তে বসলে না মানে আশপাশের কথাগুলো তুলে নিয়ে আসে, সেটা আমাকে ধরতে শুরু করে। আর তাতে কি হয়, ওর পড়াটা হয় না, পরিমাণে ওর আলিস্যি জানো, পড়তেই চায় না। যেমন সকালবেলা খেতে চায় না, সেরকম পড়তেও চায় না, দুষ্টুমি করে খুব। তবে ভালো করে পড়লে কিন্তু ভালো রেজাল্ট করতো, কিন্তু ও দুষ্টুমিতে ওর পড়ার প্রতি নেশাটাও বেশ কমে যাচ্ছে। তবে যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটা এখানেই আমরা রাখছি। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।